ইসলামী শরিয়া অনুযায়ী ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর। ইসলামে ধর্ষণকে জিনাবিল জবর, জোরপূর্বক ব্যভিচার হিসাবে গণ্য করা হয়, যা একটি গুরুতর অপরাধ। কুরআন ও হাদিসে ধর্ষণের শাস্তি সম্পর্কে স্পষ্ট নির্দেশনা রয়েছে। ইসলামে ধর্ষণের শাস্তি: ধর্ষণের প্রমাণ হলে শাস্তি হল বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড, অবিবাহিত হলে 100 চাবুক মারার শাস্তি এবং 1 বছর নির্বাসন। ধর্ষণের শাস্তি কুরআনের দৃষ্টিতে: সূরা মাইদা, যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড, শূলবিদ্ধ করা, বিপরীত দিকের হাত পা কেটে ফেলা অথবা দেশ থেকে বের করে দেওয়া। এই আয়াতের আলোকে অনেক ইসলামী আইনজ্ঞ মনে করেন ধর্ষককে মৃত্যুদণ্ড, শূলবিদ্ধকরণ বা হাত পা কেটে ফেলা শাস্তি দেওয়া যেতে পারে। হাদিসে নির্দেশিত শাস্তি: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ধর্ষককে শিরশ্ছেদ করার নির্দেশ দেন। আবু দাউদ, তিরমিজি। অপর এক ঘটনায় তিনি ধর্ষককে পাথর নিক্ষেপে হত্যা করার নির্দেশ দেন। সহিহ মুসলিম। ভিকটিমের জন্য শাস্তি নেই। ইসলামী বিধানে ধর্ষণের শিকার নারী বা পুরুষকে কোনো শাস্তির মুখোমুখি হতে হয় না, বরং তাকে ন্যায় বিচার ও প্রতিকার দেওয়ার নির্দেশনা রয়েছে। পরিশেষে আমরা বলতে পারি, ইসলামে ধর্ষণকে মারাত্মক অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে এবং অপরাধীর বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। তবে এটি প্রমাণের জন্য নির্ভরযোগ্য সাক্ষ্য বা অপরাধীর স্বীকারোক্তি প্রয়োজন। বর্তমান সময়ে অনেক ইসলামী রাষ্ট্র এই বিধান অনুসারে ধর্ষকদের মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তি দিয়ে থাকেন এবং এই শাস্তি দেওয়া উচিত, কারণ বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা দেখা যাচ্ছে ধর্ষণের পরিমাণ বেড়েই চলেছে। তো ইসলামিক এই বিধিবিধান অনুযায়ী যদি শাস্তি কার্য করা হয় তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ এই ধর্ষণ আর থাকবে না।